হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। উইথ এসএস ম্যাম চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ দ্বারা অনুমোদিত ক্লাস 4-এর বাংলা পাঠ্য বই হলো পাতাবাহার। সেই বইয়ের প্রথম পাঠের অন্তর্গত সুনির্মল বসুর লেখা কবিতা সবার আমি ছাত্র পাঠ করব এবং তারপর সমস্ত হাতে কলমে প্রশ্ন উত্তরগুলো করিয়ে দেব। উইথ এসএস ম্যাম চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো। পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান তাহলে সহজেই পাবে। আর লাইক, শেয়ার, কমেন্ট করতে একদম ভুলবে না। চলো তবে শুরু করি। আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে, কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাইরে। পাহাড় শিখায় তাহার সমান, হই যেন ভাই মৌন মহান, খোলা মাঠের উপদেশে দিল খোলা হই তাইরে। সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, চাঁদ শিখালো হাসতে মিঠে মধুর কথা বলতে। ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, নদীর কাছে শিক্ষা পেলাম আপন বেগে চলতে। মাটির কাছে সহিষ্ণুতা পেলাম আমি শিক্ষা, আপন কাজে কঠোর হতে পাষাণ দিল দীক্ষা। ঝর্ণা তাহার সহজ গানে গান জাগালো আমার প্রাণে, শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা। বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র, নানান ভাবের নতুন জিনিস শিখছি দিবারাত্র। এই পৃথিবীর বিরাট খাতায় পাঠ্য যেসব পাতায় পাতায়, শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র। কবিতার মূল ভাব। প্রকৃতির খোলা আকাশ আমাদের উদার হতে শিক্ষা দেয়। জীবনে সফলতা লাভের জন্য কাজের বিকল্প নেই। বায়ু আমাদের সে শিক্ষা দিয়ে থাকে, অর্থাৎ বায়ু আমাদের কর্মী হওয়ার শিক্ষা দেয়। পাহাড় আকারে অনেক বড় হলেও নিজেকে নিয়ে বড়াই করে না, শ্রেষ্ঠত্ব দাবি করে না। পাহাড় আমাদের মৌন ও মহান হওয়ার শিক্ষা দেয়। খোলা মাঠ শিখিয়েছে কবিকে মন খোলা রাখার জন্যে, আর আগুন তাকে শিখিয়েছে আপন তেজে জ্বলতে। মিষ্টি হাসির মধুর কথা বলতে তিনি শিখেছেন চাঁদের কাছে থেকে। সাগরকে দেখে নিজের অন্তরকে তিনি রত্ন আকর বা রত্নের খনি গড়ে তুলতে উৎসাহ লাভ করেন। নদীর কাছ থেকে তিনি লাভ করেন আপন বেগে এগিয়ে চলার শক্তি। সহ্য শক্তি লাভ করেছেন কবি মাটির কাছ থেকে। পাথর তাকে শিক্ষা দিয়েছে নিজের কাজে কঠোর হতে। ঝর্ণা তার স্বাভাবিক কলগানে কবির মনে গান জুগিয়েছে। শ্যামবনানী তার সবুজ গাছপালা কবিকে দিয়েছে সরসতা। সারা পৃথিবী জুড়ে এই কবি শিক্ষা লাভ করেছেন, তাই কবির মনে হয়েছে এই গোটা পৃথিবী একটি পাঠশালা, আর কবি সেখানে একজন ছাত্র। কবি পরিচিতি। সুনির্মল বসু 1902 সালে জন্ম। 1957 সালে উনি মারা যান। বিহারের গিরিডিতে জন্মগ্রহণ করেন। প্রধানত ছোটদের জন্য তিনি ছড়া, কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি লিখেছেন। ছবি আঁকাতেও তিনি ছিলেন সমান দক্ষ। তার লেখা বইগুলো হলো ছানাবড়া, ছন্দের টুংটাং, বীর শিকারী, বেড়ে মজা, হইচই, কথা শেখা ইত্যাদি। তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। শব্দার্থ: কর্মী মানে কাজে দক্ষ, মৌন মানে নীরব, দিলখোলা মানে উদারমনা, মন্ত্রণা মানে পরামর্শ, ইঙ্গিত মানে ইশারা, রত্ন আকর মানে রত্নের খনি বা সমুদ্র, সহিষ্ণুতা মানে ধৈর্য সহ্য ক্ষমতা, পাষাণ মানে পাথর, দীক্ষা মানে মন্ত্র গ্রহণ, শ্যামবনানী মানে সবুজ অরণ্য, পাঠ্য মানে পাঠের উপযোগী। একের দাগের প্রশ্নটি, সুনির্মল বসুর লেখা দুটো বইয়ের নাম লেখো। সুনির্মল বসুর লেখা দুটো বইয়ের নাম হলো ছানাবড়া, ছন্দের টুংটাং। দুয়ের দাগে প্রশ্নটি, তিনি 1956 সালে কি পদক পেয়েছিলেন? উত্তর হবে তিনি 1956 সালে ভুবনেশ্বরী পদক পেয়েছিলেন। তিনের দাগে প্রশ্নটি, নিচের প্রশ্নগুলো নিজের ভাষায় উত্তর লেখো। 3-1, কার উপদেশে কবি দিলখোলা হন? উত্তর হবে খোলা মাঠের উপদেশে কবি দিলখোলা হন। 3-2,
পাষাণ কবিকে কি শিক্ষা দিয়েছিল? উত্তর হবে পাষাণ কবিকে আপন কাজে কঠোর হতে শিক্ষা দিয়েছিল। 3-3 কবি কার কাছে থেকে কি ভিক্ষা পেলেন? শ্যামবনানী কবিকে সরসতা ভিক্ষা দিয়েছিল। 3-4 কে কবিকে মধুর কথা বলতে শেখালো? উত্তর হবে চাঁদ কবিকে মধুর কথা বলতে শেখালো। 3-5 নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? নদীর কাছ থেকে আপন বেগে চলার শিক্ষা পাওয়া যায়। 4-এর দাগে প্রশ্নটি সন্ধি করে লেখো। রত্ন যোগ আকর, এটা হবে রত্নাকর। মেঘ যোগ আলোক, উত্তর হবে মেঘালোক। কমলা যোগ আসনা, এটার হবে কমলাসনা। 5-এর দাগে প্রশ্নটি সমার্থক শব্দ লেখো। চাঁদ, চাঁদে হবে চন্দ্র শশী। আরও আছে, আমি দুটো করে দিয়েছি। সূর্য হলো রবি তপন, পাহাড় হলো পর্বত গিরি, তারপর বায়ু হবে বাতাস সমীর, নদী হবে প্রবাহিনী তটিনী, পৃথিবী হবে ধরিত্রী মেদিনী, সাগর হবে সমুদ্র জলধি। বাক্য রচনা করো। উদার, বিদ্যাসাগর মহাশয় উদার মনোভাবাপন্ন ছিলেন। মহান, মহান ব্যক্তিরা প্রাতঃস্মরণীয় হন। মন্ত্রণা, রামু সবাইকে কুমন্ত্রণা দেয়। শিক্ষা, বড়দের কাছে থেকে আমরা শিক্ষা লাভ করি। সহিষ্ণুতা, তোমার ধৈর্য ও সহিষ্ণুতা প্রশংসার যোগ্য। সন্দেহ, লোকটিকে সবাই চোর ভেবে সন্দেহ করল। কৌতূহল, ছোটদের কৌতূহল বেশি থাকে। ঝর্ণা, সিকিমে অনেক ঝর্ণা আছে। 7-এর দাগে প্রশ্নটি নিচের বিশেষণ শব্দগুলোর বিশেষ্য রূপ লেখো। কর্মী হবে কর্ম, মৌন হবে মৌনতা, মধুর হবে মধুরতা, কঠোর হবে কঠোরতা, বিরাট হবে বৃহত্তর। 8-এর দাগে প্রশ্নটি নিচের বিশেষ্য শব্দগুলোর বিশেষণ রূপ লেখো। শিক্ষা হবে শিক্ষিত, মন্ত্র হবে মন্ত্রণা, বায়ু হবে বায়বীয়, মাঠ হবে মেঠো, তেজ হবে তেজি। 9-এর দাগে প্রশ্নটি কবিতা থেকে সর্বনাম শব্দগুলো খুঁজে নিয়ে লেখো, অন্তত 5টা। এখানে আমি করে দিয়েছি, দেখো, আমি, তাহার, আমায়, সে, তার। 10-এর দাগে প্রশ্নটি গদ্যরূপ লেখো। 10-এর 1 কর্মী হবার মন্ত্র আমি বায়ুর কাছে পাই রে, এটার উত্তর হবে আমি কর্মী হবার মন্ত্র বায়ুর কাছ থেকে পাই। 10-এর 2 সূর্য আমায় মন্ত্রণা দেয় আপন তেজে জ্বলতে, এটা উত্তর হবে সূর্য আমাকে নিজের তেজে জ্বলবার মন্ত্রণা দেয়। 10-এর 3 ইঙ্গিতে তার শিখায় সাগর, অন্তর হোক রত্ন আকর, এখানে উত্তর হবে সাগর তার ইঙ্গিতে আমার অন্তরকে রত্ন আকর হতে শেখালো। 10-এর 4 শ্যামবনানী সরসতা আমায় দিল ভিক্ষা, এখানে উত্তর হবে শ্যামবনানী তার সরসতা আমাকে ভিক্ষা দিল। 10-এর 5 শিখছি সেসব কৌতূহলে সন্দেহ নাই মাত্র, উত্তর হবে সেসব কৌতূহলে যে শিখছি তার কোনো সন্দেহ নেই। 11 দাগের প্রশ্নটি বিশ্বজোড়া পাঠশালা বলতে কবিতায় কি বোঝানো হয়েছে? উত্তরে লিখবে সারা বিশ্বে ছড়িয়ে আছে এমন সব জিনিস যা থেকে আমরা শিক্ষা লাভ করি। আমরা পাঠশালায় যা শিখি তার সমস্ত প্রকৃতি আমাদের শেখায়। কবিতায় কবি সমস্ত শিক্ষা প্রকৃতির থেকে পেয়েছেন। 12 দাগের প্রশ্নটি প্রকৃতির কার কাছ থেকে আমরা কিরূপ শিক্ষা পেতে পারি লেখো। প্রথমটা আছে আকাশ, এখানে উত্তরে হবে আকাশের থেকে আমরা উদার হওয়ার শিক্ষা পাই। তারপর আছে বাতাস, বাতাসের থেকে আমরা কর্মী হবার মন্ত্র পাই। তারপর আছে পাহাড়, পাহাড় থেকে আমরা মৌনতা আর মহান হওয়ার শিক্ষা পাই। খোলা মাঠ, খোলা মাঠ আমাদের দিল খোলা হতে শিক্ষা দেয়। সূর্য আমাদের মন্ত্র দেয় আপন তেজে জ্বলবার জন্য। চাঁদ, চাঁদের থেকে আমরা শিক্ষা পাই মিঠে হাসতে আর মধুর কথা বলতে। 13 দাগের প্রশ্নটি প্রকৃতির আরও কিছু উপাদানের কথা তুমি লেখো আর তাদের থেকে কি শিক্ষা তুমি নিতে পারো তা উল্লেখ করো। আগুন, আগুন আমাদের শেখায় কিভাবে দ্বৈততা জীবনে ভারসাম্য আনে।
ফুল প্রাণবন্ত এবং কৌতুকপূর্ণ ফুলের উপস্থিতি সুখী আবেগ সৃষ্টি করতে পারে এবং তাৎক্ষণিকভাবে আমাদের মেজাজকে প্রভাবিত করতে পারে। তাই প্রিয়জন অসুস্থ হলে ফুল দেওয়া হয়। বরফ কঠিন পরিস্থিতিতে মাথা ঠান্ডা রেখে পরিস্থিতি সমাধান করার শিক্ষা দেয়। 14 দাগের প্রশ্নটি, এমন একজন মানুষের কথা লেখো যার কাছ থেকে অহরহ তুমি অনেক কিছু শেখো। আমি আমার বাবার কাছ থেকে অনেক কিছু শিখতে পারি। বাবা সারাদিন অফিস করার পর সন্ধেবেলায় এসে আমাদের হাসি মুখে আমাদের নিয়ে কখনো ঘুরতে যান, আমাদের পড়াশোনা দেখিয়ে দেন, আমাদের সমস্ত আবদার সহ্য করেন। বাবাকে সবাই অমায়িক ও সজ্জন ব্যক্তি হিসাবে দেখেন। বাবা কঠিন পরিশ্রম করেও হাসি মুখে থাকেন। আজ তাহলে এখানেই শেষ করছি। টাটা।